আই ফেল্ট এ funeral in my brain. আমি পয়েমটার হচ্ছে বাংলা সামারি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং ফুল পয়েম লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দেবো। তো চলেন শুরু করা যাক। প্রথমে অ্যাবাউট দ্য পয়েম, মানে এই পয়েম সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই পয়েমটি হচ্ছে পাবলিশড হয় 1896 সালে। এই পয়েমে টোটাল 20টা লাইন আছে এবং 5 স্টান যায়, মানে 4টি লাইন করে টোটাল 5টা স্টান যায়, 20টা লাইন আছে, ঠিক আছে। তারপর হচ্ছে থিম অফ দ্য পয়েম। এই পয়েমের থিমটা কি? এই পয়েমের থিম হচ্ছে ইমাজিনারি জার্নি, অর্থাৎ কি উনি একজন কল্পিত একটা যাত্রা করে, মানে ওনার হচ্ছে একটা মৃত্যুর দিকে উনি একটা জার্নি করে, ঠিক আছে। তারপর সেকেন্ড হচ্ছে পার্সোনাল ডিসপেয়ার, অর্থাৎ ব্যক্তিগত হতাশা, মানে আপনি যদি ইমিলি ডিকিনসনের পূর্বেও যদি এর পূর্বে কোনো পয়েম পড়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে ওনার মোস্ট অফ দ্য পয়েমের মধ্যেই ওনার একটা পার্সোনাল যে ডিসপেয়ার এই বিষয়টা আসলে চলে আসে। আর তাছাড়া আপনি বলতে পারেন যে অথবা এটাকে আপনি বলতে পারেন নেচার অফ হিউম্যানস ডিসপেয়ার, ঠিক আছে। মানুষের যে গতানুগতিক যে হতাশার মূলক যে একটা ব্যাপার, ওই জিনিসটা আসলে ওনার এই পয়েমের মধ্যেও কিছুটা আসলে আবেশ আছে। এর পরবর্তীতে যে বিষয়টি আসে সেটা হচ্ছে ডেথ। ডেথ হচ্ছে এমিলি ডিকিনসনের অনেক ইম্পর্টেন্ট একটা থিম, আর তাছাড়া হচ্ছে এটা অনেক কমন একটা থিম যেটা হচ্ছে ওনার মোস্ট অফ দ্য পয়েমের মধ্যেই পাওয়া যায়। তো আপনারা এই যে থিম অফ ডেথ, এটা হচ্ছে অনেক মানে ভালো করে ফোকাস করবেন, কেননা হচ্ছে এটা থেকে পরীক্ষায় আপনার প্রশ্ন আসার চান্স খুব বেশি। তো চলেন শুরু করা যাক, মূল কবিতা যাওয়া যাক। আমি আপনাদের বোঝার সাথে একটু জুম করে দিচ্ছি যাতে লেখাগুলো দেখতে ভালো হয়। তো চলেন এবার শুরু করা যাক। আই ফিল্ট এ ফুনারেল ইন মাই ব্রেন। ফিউনারাল শব্দের অর্থ হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়া বলতে আমরা মুসলমানরা জানাজা যে ওটা বুঝি, মানে যে আপনার মানুষ তো মারা গেলে সাথে সাথেই জানাজা দেওয়া হয় না, তাকে কিছুক্ষণ রেখে দেওয়া হয় যাতে কিছু মানুষ আসতে পারে, তাকে শেষবারের জন্য দেখতে পারে। তো ওইখানে যে মানুষ যে একটা জমায়েত হয় ওইটাই একটা ফুনারাল মতন। খ্রিস্টান যে সম্প্রদায় আছে তাদের হচ্ছে গিয়ে কি একটা ফিউনারাল অনুষ্ঠান করা হয়, হ্যাঁ, ওনার একটা ফিউনারাল বলো এটাকে। যাই হোক, আই ফেল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেন। আমি আমার ব্রেইনে একটা কি ফিউনারাল অনুভব করতে পারছি। অ্যান্ড মোনাস টু অ্যান্ড ফ্রু, এবং কি মোনাস হচ্ছে ওই যে আমি বললাম যে কিছু লোক ওনাকে দেখতে আসে বা জমায়েত হয়, ওই যে মানুষ যে মারা যায় তার পাশে, ঠিক আছে। ওনাদের হচ্ছে মোনার্স। মন শব্দ হচ্ছে কি শোক, আর মোনার্স হচ্ছে কি যারা শোক করতে আসে, ঠিক আছে। এটা হচ্ছে মোনার্স। তো এই দুই লাইনে কি বলেছে? আই ফিল্ট এ ফিউনারাল ইন মাই ব্রেন অ্যান্ড মোনাস টু অ্যান্ড ফ্রু, অর্থাৎ আমি আমার ব্রেনে একটা ফিউনারাল অনুভব করতে পারছি, এবং ওই যে মোনার্স যারা আর কি ওই ফিউনারালে আসছে, ঠিক আছে, তাদের যে নড়াচড়া, তাদের যে অ্যাক্টিভিটিস, ওইগুলোও আমি কি ফিল করতে পারছি। কিপ চিডিং চিডিং, কিপ চিডিং চিডিং টিল ইট সিমড, মানে কি তারা নড়াচড়া করছে যতক্ষণ না দ্যাট সেন্স ওয়াজ ব্রেকিং থ্রো, যতক্ষণ না এই যে মানে ওনাদের যে নাড়াচাড়া বা ওনাদের যে অ্যাক্টিভিটি আমার যে ব্রেন বা সেন্স, ঠিক আছে, এইখানে আঘাত না করছে, ততক্ষণ তারা কি তাদের ওই কাজটা চালিয়ে যাচ্ছে। তো এই ফার্স্ট চার লাইনে কি বলছে, মানে আমাদের কবি বোঝাতে চেয়েছেন যে তিনি একটা ফিউনারাল অনুভব করতে পারছে তার ব্রেনে, এবং ওই যে ওই ফিউনারালে যারা আসছে, যে মোনারগুলো আসছে, তাদের যে অ্যাক্টিভিটি ওইগুলোও সে ফিল করতে পারছে, ঠিক আছে। এবং ওই ফিলটা কেমন আর কি, ওই ফিলটা ওনার কাছে কেমন লাগছে সেটাও কিন্তু উনি এই যে ফার্স্ট স্ট্যান্জার এই দুই লাইনে সেটা বলেছে। চলেন নেক্সট স্ট্যান্জারে যাই। অ্যান্ড হোয়েন দ্য ওয়াল ওয়ার সিটেড, মানে কি এবং যখন তারা সবাই বসলো, মানে কি অনুষ্ঠান শুরু করার জন্য বসলো বলতে পারেন, বা যে কোনো কাজের জন্যই তারা সবাই একসাথে জমায়েত হলো। এ সার্ভিস লাইক এ ড্রাম, এ সার্ভিস লাইক এ ড্রাম, ঠিক আছে। এখানে হচ্ছে এ সার্ভিস লাইক এ ড্রাম, মানে কি তারা সবাই জমায়েত হয়ে একটা এজেন্টের মতন বসেছে। লাইক এ ড্রাম বলতে এখানে বোঝাচ্ছে যে মানে সবাই যে ব্যান্ড বাজানো যে দলটা আসে, ওই ব্যান্ড বাজানো দলের মতন আর কি সবাই একসাথে হয়ে বসেছে। কিপ বিটিং বিটিং, মানে কি বাজাতে থাকলো টিল আই থট, যতক্ষণ না পর্যন্ত মাই মাইন্ড ওয়াজ গোয়িং নাম শব্দের অর্থ হচ্ছে অসার, ঠিক আছে। নাম শব্দের অর্থ মানে অসার, শূন্য, একদম শেষ, একদম মানে নিঃশ্বাস, যাই বলে আমাকে যে কাপড় যে নিগড়ে ফেলি না, ওই টাইপের কিছু একটা। তো কি মানে বাজাতে থাকলো যতক্ষণ না পর্যন্ত আমার যে মাইন্ড এটা একদম শূন্য না হয়ে যায়, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত বাজাতে থাকলো। এখানে কি বোঝানো হলো? এখানে বোঝানো হয়েছে যে ওনার যে ফিউনারালে যারা আসছে মোনার্স, ঠিক আছে, তারা মূলত আসলে যেই কাজটা করা উচিত ওই কাজ থেকে না করে ওনারা আসলে আর কি এই জিনিসটা একটা মানে জমায়েতের মতন বিশেষটা মানে জিনিসটা নিয়েছে, ঠিক আছে। তারা হচ্ছে কি তাদের যে হাঁটা চলা বা তাদের যে আদার্স অ্যাক্টিভিটি, মানে একটা যে মানুষ যখন মারা যায়
ওইটার পাশে যেই ধরনের অ্যাক্টিভিটিস করা উচিত ওই ধরনের অ্যাক্টিভিটিস না করে ওনারা হচ্ছে আউটসাইড যে অ্যাক্টিভিটিস ওইগুলো বেশি করতেছে। আর যার কারণে এই জিনিসগুলা আমাদের পোয়েটের মাথায় খুবই মানে খারাপভাবে লাগতেছে, ঠিক আছে? মানে এই জিনিসটা আসলে একটা এফেক্ট করতেছে। এবং আমাদের যে পোয়েট উনি মারা গেছে আর কি, ইমাজিন করতেছে উনি মারা গেছে এবং ওনার সোল এগুলো ফিল করছে, ঠিক আছে? দেন চলেন নেক্সট স্ট্যান্ডে যাই। অ্যান্ড দেন আই হিয়ার্ড দেম লিফট এ বক্স। আপনারা তো জানেন হয়তো যে আমাদের মুসলমানদেরকেও যখন মানে ধরেন বাসায় রাখছে জানাজা পড়ানোর পর, কিন্তু জানাজা পড়ানোর পূর্বেই কিন্তু একটা কফিনের বক্সে করে নিয়ে যায়। তেমন খ্রিস্টানদেরও কিন্তু একটা কফিনে করে আসলে ওই কাজগুলোই করা হয়। তো উনি এখানে বলতেছে অ্যান্ড দেন আই হিয়ার, এবং আমি শুনতে পেলাম দেন মানে তারা লিফটে বক্স, তারকে কি বক্স উত্তোলন করছে, মানে কি যেই বক্সে আর কি আমাদের যে কফিনে হচ্ছে আর কি পয়েটকে রাখা হয়েছে মৃত্যুর পর, ওই জিনিসটা কি উত্তোলন করতেছে সবাই, মানে কি ওনাকে নিয়ে যেয়ে আর কি দাফন করার পূর্বে যে আর কি উত্তোলন করা হয় ওই জিনিসটা আর কি ওনার যে ওই বক্সটা উত্তোলন করা হচ্ছে। অ্যান্ড ক্রেক অ্যাক্রস মাই সোল, এবং কি তারা আমার মানে এখানে কিন্তু একটা জিনিস দেখেন, এই লাইনে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি জানেন, এ ডেড বডি ইজ নট এ ম্যাটার। মানে কি মানুষ মারা যাওয়ার পর কোনো কিছু আসলে তেমন ম্যাটার করে না, ঠিক আছে? এখানে উনি আমাদের কবি বোঝাতে চেয়েছে যে ওনারা যে এমনভাবেই আর কি ওনার এই যে কফিটা উত্তোলন করেছে যেটা হচ্ছে আর কি আমাদের পোয়েটের সোলটাকে একদম ক্র্যাক করে ফেলছে, ঠিক আছে? মানে কি ওনার আসলে ওই মানে ভাবতেছে না যে এটার ভিতরে যে মানে সোলটা যে আছে, ঠিক আছে, সোলের যে ফিলিংস আছে এই জিনিসটা কিন্তু মনসটা বুঝতে পারতেছে না। বাট আমাদের পোয়েট, হ্যাঁ, উনি তো আসলে বুঝতে পারতেছে যে ওনার সোল কিন্তু আসলে ক্র্যাক হয়ে গেছে আর কি। ওনারা যে মানে যেভাবে আর কি নেগলেক্ট করে যে উঠাইছে এই জিনিসটা আসলে ওনার সোলটাকে ক্র্যাক করে ফেলছে। হুইথ দোজ সেম বুটস অফ লিড অ্যাগেন, মানে কি ওই যে মোনার্সের টু অ্যান্ড ফ্রু বললাম যে ওই যে নাড়াচড়া, ঠিক আছে, ওই সেম বুট পরা লোকেরাই কিন্তু আবার এই কাজটা করলো। মানে কি উনি সেই ধরনের আর কি একটা সেম ফিলিংস আবার পাইলো, সেটাই বুঝাইলো। তেন স্পেস বিগিন টু টোল, তারপর কি একটা ধরনের শব্দ সে শুনতে পেলো, একটা অদ্ভুত ধরনের শব্দ সে শুনতে পেলো। টোল শব্দের অর্থ হচ্ছে শব্দ, মানে ঘণ্টাধ্বনির মতন কিছুটা। এবং এই শব্দটা কিন্তু আসলে ওনার চারপাশ থেকে আসতেছিল, একদম স্পেস থেকে আসতেছিল, ঠিক আছে? তো এখান থেকে উনি এই চাইলে উনি কি বুঝেছে যে ওনার আর কি মানে একদম সময় শেষ, ওনার আর কি দাফন দেওয়ার জন্য যে বক্সটা উত্তোলন করা হয় ওই জিনিসটা। এবং ওনারা যে বক্সটা উত্তোলন করেছে এই সময় আর কি আমাদের পোয়েটের যে অনুভূতি সেটা প্রকাশ করেছে যে ওনার একদম মনে হচ্ছে যেন ওনার সোলটা একদম ক্র্যাক হয়ে গেছে। এমন দিন তারপর উনি বোঝাতে পারছে যে বিদায়ের বেলায় যে একটা ঘণ্টা দগ্নি, ঠিক আছে, ওইরকম কিছু একটা আর কি উনি শুনতে পাচ্ছে একদম শেষের বেলায় সেটা। অ্যাজ অল দ্য নেক্সট কথা বলছি, অ্যাজ অল দ্য হেভেন্স ওয়ার এ বেল, মনে হচ্ছিল কি পুরা স্বর্গ জুড়েই একটা মানে ঘণ্টা দগ্নি বাজতেছে এরকম কিছু একটা। অ্যান্ড বিইং বাট এন ইয়ার, অ্যান্ড মানে সবাই শুনতে পাচ্ছে, মানে উনি সবাই কিন্তু এই জিনিসটা শুনতে পাচ্ছে না, যে এই বেলের যে ঘণ্টাধ্বনিটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র আমাদের পোয়েট শুনতে পাচ্ছে। অ্যান্ড সাইলেন্স, এবং আমি এবং নীরবতা, সামি স্ট্রেন্সলেস, কিছু অদ্ভুত জাতি, রেক্ট সলিটারি হিয়ার, মানে কি এখানে সম্পূর্ণ ভাবনাচোরা আর কি একদম নির্জনতা আর কি। এখানে উনি আর কি ওনার যে মানে একদম শেষ পর্যায়ে যেটা যে জিনিসটা আর কি একদম যে মানুষ মারা যাওয়ার পরে যে একদম একা হয়ে যায় বা মানে একটা অদ্ভুত যে একটা অবস্থা আর কি, ওই অদ্ভুত অবস্থাটা কি এখানে অদ্ভুত অবস্থা বা নির্জনতা, ওই অদ্ভুত অবস্থা এবং নির্জনতাকে এই স্ট্যান্ডায় বোঝানো হয়েছে। এবং সর্বশেষ স্ট্যান্ডার চলেন। অ্যান্ড দেন এ প্ল্যাঙ্ক ইন রিজন, প্ল্যাঙ্ক শব্দের অর্থ হচ্ছে তক্তা, ঠিক আছে? আপনি তক্তা বলতে পারেন বা মাচা বলতে পারেন, ঠিক আছে? গ্রামের বাড়িতে যদি দোতলায় মাচা থাকে, ওই যে মাচা যে শক্ত যে তক্তার পাটাতন থাকে ওইটা আর কি, ওই কারণে কিছু। তো হচ্ছে অ্যান্ড দেন এ প্ল্যাঙ্ক ইন রিজন ব্রোক, মানে কি তার মনে হচ্ছে তার মাইন্ডটা একটা তক্তা যেটা ভেঙে গেছে। অ্যান্ড আই ড্রপ ডাউন অ্যান্ড ডাউন, এবং কি আমি নিচে পড়তে থাকলাম। এইখানে কি বোঝানো হয়েছে আসলে, এখানে বোঝানো হয়েছে যে ওনার যে কফিনটা যে মানে কবরের ভিতর যে যখন রাখা হবে, ঠিক আছে, ওটাকে এমনভাবেই নিচে নামানো হচ্ছে, এটা ওনাকে মনে হচ্ছে যে ওনার মাইন্ডটা একটা তক্তা যেটা আসলে ভেঙে গেছে কিছু একটা, এখন পড়তেছেই, ঠিক আছে, মানে এমনভাবে পড়তেছে অনেক নিচে আর কি যাচ্ছে। তো ওই জিনিসটা আসলে উনি এখানে বোঝানো হচ্ছে যে অ্যান্ড আই ড্রপ ডাউন এবং আমি কি পড়তে থাকলাম অ্যান্ড হিট এ ওয়ার্ল্ড, এবং কি একটা মানে একটা নতুন একটা ওয়ার্ল্ডে গিয়ে ওটা আর কি একটা আঘাত করেছে, বা ওইটা নতুন ওয়ার্ল্ডে গিয়ে কি ওটা ধাক্কা খেয়েছে অ্যাট এভরি প্লাস, এবং সর্বশেষ সহ। অ্যান্ড ফিনিশ নোয়িং দেন, এবং কি ফিনিশ নোয়িং দেন, এই লাইনটা দ্বারা আসলে কবি বুঝিয়েছে যে কি আমি একটা নতুন ওয়ার্ল্ডে চলে এসেছি, ঠিক আছে, একটা নতুন ওয়ার্ল্ডে চলে আসি, এটা হচ্ছে মানে ডেথের যে একটা ওয়ার্ল্ড আর কি, ওই ওয়ার্ল্ডে চলে এসেছি। যখন কবিকে একদম কবরে রাখা হলো, ওনার শরীর যখন মাটি স্পর্শ করলো তখন কি হলো, উনি মনে করলো যে আমি একটা নতুন ওয়ার্ল্ডে চলে আসছি, আমার যে আর্থিক যে
মানে দুনিয়াবি যে জিনিস, ওই জিনিস ছেড়ে আমি একদম এমনভাবেই নিচে নেমেছি যেখানে হচ্ছে আমি কি নতুন একটা ওয়ার্ল্ডে চলে এসেছি টোটাল। তো এই ছিল টোটাল পয়েমটা। এইখানে আসলে কবির আপনার ইমাজিনারি যে পাওয়ার, ইমাজিনারি যে ক্যাপাসিটি, ওই জিনিসটা আসলে দেখা যায়। আপনি চিন্তা করে দেখেন একবার যে একজন কবি যিনি মারা যায়নি সত্যিকার অর্থে, কিন্তু উনি যে একজন মৃত মানুষের যে সোল, ওই সোলটা যে ফিলিংস হয়, কীরকম কী হয়, এত সুন্দর করে যে উনি বর্ণনা করেছেন, এটা আসলে একটা চমৎকার ব্যাপার। আপনি যখন এই পয়েমটা আরও 2-একবার পড়বেন, দেখবেন যে আপনি আরও নিজে নিজে অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন। আসলে পয়েম হচ্ছে এমন একটা ব্রড জিনিস যেখানে আপনি পড়বেন এবং নিজের মতন করে ভাববেন, ঠিক আছে? তো ওইটার জন্য আসলে আপনাকে নিজেকেই ভাবতে হবে যে আপনাকে নিজেরাও অনেক কিছু বুঝতে পারবেন যখন আপনি আবার এটা পড়বেন। তো মোরাল অফ দ্য স্টোরি কী বা সামারিটা কী? এখানে হচ্ছে কবি একটা ফিউনারাল ওনার ব্রেইনে অনুভব করতে পারছেন, যেখানে কিনা আর কি ওনার মোনাসের যে অ্যাক্টিভিটি, ওগুলো অনুভব করতে পারছেন, এবং একটা যে সোল, একটা মানুষ মারা যাওয়ার পর যে ওনার সোলের যে ফিলিংস, এগুলো কেমন হয়, ওই জিনিসগুলো আসলে কবি এখানে খুবই সুন্দরভাবে এবং চমৎকারভাবে মানে তুলে ধরেছেন, ঠিক আছে? তো আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।